সকালবেলা ঝাড়ু দেওয়ার পরে তোমাদের দেখিয়েছিলাম এই যে উঠোনটা। এখন তোমাদের দেখাবো ট্রানজ্যাকশন ভিডিও, যেটাকে মানে মানুষ খারাপ থেকে ভালো করে আর আমাদের ভালো থেকে খারাপ হচ্ছে, সেই ট্রানজ্যাকশনটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার উঠোনটার অবস্থা। একটু পরেই জাস্ট 2-3 ঘন্টা পরেই তোমাদের আবার দেখাবো। জাস্ট চেঞ্জ হয়ে যাবে, উঠোনটা ভুতিয়া বাড়ি হিসেবে পরিণত হয়ে যাবে একটু পরে। পাশে কিন্তু টিভি চলছে, আমরা ফাইনাল ম্যাচ দেখছি আজকে। এডিট করার সময় টিভি দেখছি আর এডিট করছি, তো তোমরা কারাকারি টিভি দেখছো আর দ্বারা তোমাদের দেখাচ্ছি ভুতিয়া বাড়িটা কীরকম ভালো বাড়ি থেকে ভুতিয়া বাড়িতে পরিণত হয়ে যায়। আর অ্যাকচুয়ালি মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে দেখতে। আর তোমাদেরকে বলেছিলাম তখন যে একটু পরে তোমাদের আবার বেশিক্ষণ লাগে না, 2 ঘন্টা কি 3 নর্মাল দিন হলে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। আর হাওয়া হলে পরে মানে একদম অবস্থা খারাপ। তো আজকে একটু হাওয়াটা কমই রয়েছে, ওয়েদারটা ড্যাম। এখন আমি দেখাবো যে সকালবেলার উঠোন আর দুপুরবেলা মানে আমাদেরকে মোট উঠোন মানে বাড়ির চারপাশটা 4 বার করে ঝাড়ু দিতে হয়। অ্যাকচুয়ালি একটা বাড়িতে 2 বার করে ঝাড়ু দিলেই আই থিঙ্ক এনাফ। একবার সকালে একবার বিকেলবেলা অ্যাড করতে হয়, পারলে 2 বার না আরও 3-4 বার অ্যাড করলে ভালো হয়। তো তোমাদের দেখাচ্ছি, দেখো এখন উঠোনের পরিস্থিতিটা কীরকম। এই দেখো ঝাড়ু দেওয়ার আগে আর ঝাড়ু দেওয়ার পরে উঠোন। লোকে দেখায় বিফোর অ্যান্ড আফটার। ঝাড়ু দিয়েছিলাম তখন ক্লিন ছিল, ঝাড়ু দেওয়ার পরেও আবার এরকম। যদি লোক আসে আমাদের বাড়িতে ভাববে আমরা ঝাড়ুই দেই না, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝি না, কিংবা মানে মানে অনেক কিছু বলবে, ভাববে যে আমরা খুব নোংরা, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না বাড়িঘর। তো এই হচ্ছে অবস্থা। সকালবেলা ঝাড়ু দিয়েই দুপুরবেলাও ভালো মতো হতে হলো না, দেখতেই পাচ্ছ। এই দিকটার অবস্থা একবার শুধু দেখো। কেউ বলবে যে এই বাড়িটা ঝাড়ু দেওয়া ছিল, তোমরা বলো। এই হলো মানে অবস্থা। কবার ঝাড়ু দেবে এরকমভাবে বলো তো তোমরা। আর বাড়িতে তো অনেক কাজ থাকে, এত তো হয় নিয়ে। বারান্দাটার অবস্থা দেখো, বারান্দাটা আমি ঝাড়ু দিয়েছি এই 10 মিনিট হলো ঝাড়ু দিয়েছি, দেন তারপরে আবার এরকম হয়ে গেছে। দেখো বারান্দা, ঘরের দরজা খোলা রাখা যায় না, ঘরের ভেতরেও চলে যায় পাতা পুতো। তো এই হচ্ছে কারণ, হচ্ছে এইগুলো। তো তোমাদের কার কার বাড়িতে এরকম বাঁশঝাড়ের উপদ্রব রয়েছে? এগুলো কিন্তু আমাদের বাঁশ না, ঠিক আছে? এগুলো সব এই দিকে চলে আসে, মানে উঠোনের পাতাগুলো সব বারান্দায় চলে আসে। দেখো কি অবস্থা। তোমাদের আর একটা দিক দেখাই, দাঁড়াও। এবার দেখো এই সাইডটা, দেখো দেখো তোমরা যে কীরকম অবস্থা হয়ে আছে। কেউ মনে করবে যে এই বাড়িটা আমরা থাকি, ভাববে যে কেউ থাকে না হয়তো বাড়িতে অনেক দিন, তার জন্য এরকম হয়। ওই সাইডটা তো আবার আছে। তো গাইস এখন দেখো মা কিন্তু জল দিচ্ছে এইগুলোতে, মানে গাছেও দিচ্ছে। আর এই যে নিচটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সব দিক পুরো ভিজিয়ে দিয়েছে, কারণ এখন আমরা এগুলো ঝাড়ু দেবো। তো তোমাদের দেখিয়েছিলাম সকালবেলা কি সুন্দর ছিল, তারপরে অবস্থা হয়ে গেছে দেখো। তো এখন মা জল দিচ্ছে যাতে ঝাড়ু দেওয়ার সময় ধুলো মানে আর কি উড়ে উড়ে গায়ে না আসে, নোংরা না হয়ে যায় গা হাত পা। তো এই জন্যই মা দিয়েছে জল, পুরো বাড়ি পুরো উঠোন সব জায়গায় জল দিয়েছে। এই দেখো ঝাড়ু দেওয়ার সময় আর ধুলো না হয়। তো সকালেই কি অবস্থা ছিল, সুন্দর করে ঝাড়ু দেওয়া ছিল, দেন দুপুর হতে হতেই দেখো গাইস কি অবস্থা হয়ে গিয়েছে। এখন মোছামুছি সব আর কি, এগুলো ঝাড়ু দেওয়ার সময় ঘর বারান্দা সব মোছামুছি করা হবে যাতে ধুলোবালি আর কোথাও না থাকে। মা পুরো ভিজিয়ে দিল, ধুলোবালি যাতে গায়ে না আসে, জল করে দিয়েছে, পুরো জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। আর এখন দেবো ঝাড়ু আমরা।